কাটোয়ার আজব কাণ্ড আপনারা দেখলেন, তারপর দেখলেন রানীনগর, যেখানে এপিকে অন্য রাজ্যেরও ভোটারের নাম রয়েছে। এবার মাথাভাঙার দিকে যদি আমরা নজর রাখি, সেখানেও আরো ভুতুড়ে ভোটার। মাথাভাঙায় ফের ভিন রাজ্যের বাসিন্দার নাম, বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতে সেখানে ৭৫ জন ভুতুড়ে ভোটার। ভাবুন একবার, এপিক নম্বর যাচাই গিয়ে ভুতুড়ে ভোটারের হদিশ। অর্থাৎ দিকে দিকে এই গরমিল প্রকাশ্যে আসছে। এবার মাথাভাঙা, সেখানে ফের ভিন রাজ্যের বাসিন্দার নাম, বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েত, যেখানে ৭৫ জন ভুতুড়ে ভোটার। এপিক নম্বর যাচাই গিয়ে ভুতুড়ে ভোটারের সেই হদিশ সামনে আসে। মাথাভাঙার এপিকে উত্তরপ্রদেশের নাম, ভিন রাজ্যের নাম বারবার সামনে আসছে। আমাদের প্রতিনিধি রাজেশ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজেশ, আবারও মাথাভাঙা, আবারও ভুতুড়ে ভোটার, কিভাবে প্রকাশ্যে এলো? দেখো, মাথাভাঙা ২ ব্লকের বড় শোলমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু এই ৭৫ জন ভুতুড়ে ভোটারের সন্ধান মিলেছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বরা এলাকায় গিয়ে এপিক নম্বর দিয়ে যখন নির্বাচন কমিশনের সাইডে গিয়ে তারা যাচাই করেন সেই ভোটার কার্ড, তখনই কিন্তু তারা দেখতে পান যে এলাকার বাসিন্দাদের নামের পাশাপাশি ভিন রাজ্যের অর্থাৎ উত্তরপ্রদেশের কোনো ব্যক্তির নাম সেখানে দেখাচ্ছে। এই বিষয়ে কিন্তু এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে, কারণ একজন দুজন নয়, এলাকায় ২টি বুথে কিন্তু ৭৫ জনের সন্ধান মিলেছে। এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বরা যেটা জানিয়েছেন যে তারা মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই কিন্তু এই ভোটার কার্ডের এপিক নম্বর যাচাইয়ের কাজ শুরু করেন এবং তাতে এই ৭৫ জনের হদিশ মিলেছে। তারা বিষয়টি স্থানীয় প্রশাসন এবং তাদের জেলা নেতৃত্বকে তারা জানিয়েছেন এবং এই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার আর্জি তারা জানাবেন। পাশাপাশি কিন্তু এই নিয়ে রাজনৈতিক চাপান্তর শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে বিজেপির চক্রান্ত বলে দাবি করা হয়েছে, অপরদিকে বিজেপির পক্ষ থেকে কিন্তু ওই অভিযোগ অস্বীকার করা হয়েছে। শুরু হয়েছে। আমার ভোটার আইডিটা চেক করে দেখে যে আমার ভোটার আইডিতে অন্য আরেকজনের নাম আছে, উত্তরপ্রদেশের আরেক ব্যক্তির নাম। এটা দিয়ে আমি বহুত দিন ধরে ভোট দিচ্ছি। এখন এটা কি হবে, কি করবে, এটা নিয়ে একটু আতঙ্কিতভাবে আছি। আমাকে ভোট দিবে কি দিবে না। ভোটের আইডি নাম্বার দেখে পঞ্চায়েত লোকজন আসছে, উত্তরপ্রদেশের বাসিন্দার হয়ে গেছি। ভোট আজকে দীর্ঘদিন থেকে ভোট দিচ্ছি, কোনো অসুবিধা হয় নাই। সামনে নির্বাচন আসতেছে 2026-এ, তো এখন কি হবে না হবে একটা আতঙ্ক অবস্থায় আছি। দেখছি ভুতুড়ে ভোটার যারা উত্তরপ্রদেশের কিছু বাসিন্দার সাথে একই এপিক কার্ডে যুক্ত হয়েছে, সেগুলো আমরা গত কয়েকদিন ধরে বাড়ি বাড়ি ভিজিট করছি। বাড়ি বাড়ি দেখতে পাচ্ছি আমাদের বুথে প্রায় 50-এরও বেশি অত্যাধিক মানুষের এরকম উত্তরপ্রদেশের একই এপিক কার্ডে আছে। তাই গ্রামের মানুষ সবাই আতঙ্কিত আছে যে আগামীতে কি হবে। সরকারি যারা আছে আধিকারিক, তাদেরকে এই কপিগুলো আমরা দিব, যাতে আমাদের গ্রামের যারা মানুষ সাধারণ ভোটার তারা যদি আগামীতে কোনোদিন অসুবিধা না পড়ে। আগামীতেও তো অনেক ভোট হয়েছে, তো এখানে এসে সেই গুজরাট থেকে, উত্তরপ্রদেশ থেকে, দিল্লি থেকে উড়ে এসে এরা ভোট দিয়ে যাবে আর এখানকার মানুষ দেখবে না? এটা সম্ভব? এটা কোনো মতেই সম্ভব না। মানুষকে ডাইভার্ট করার চেষ্টা করছে এবং মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে যে আপনার ভোটার লিস্টের থেকে আপনার নামটা কাটা যাবে।